আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কথা আলোচনা হবে, যে জায়গাতে আমার আল্লাহর কথা আলোচনা হবে, যে জায়গাতে দ্বীন ইসলাম শরীয়তের শিক্ষা হবে, ওই জায়গাতে তোমরা বসে যাবে। ইজলিস বিনা নুরুমিন সাআদাত। হযরত সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রকে ডেকে বললেন, ও বাবা ছাত্র রে, ওই জায়গাটা তালাশ করো। কোন জায়গা হলো? যে জায়গাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে, যে জায়গাতে গেলে রাসূলুল্লাহকে পাওয়া যাবে, যে জায়গাতে গেলে মদিনাওয়ালার প্রেম অন্তরে জন্মে যাবে, যে জায়গাতে গেলে শরীয়ত শিক্ষা হবে। ইজলিস বিনা নুরুমিন সাআদাত। হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাত্র জিজ্ঞাসা করলেন, কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবা বলেন, বাবারা 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 বাবারা, তোমরা যখন ঘর থেকে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে, শরীয়ত জানার উদ্দেশ্য নিয়ে, ইসলাম জানার উদ্দেশ্য নিয়ে তোমরা যখন ঘর থেকে বার হবে, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ এতটা রাজি হয়ে যায়, মনে বড় আশা, দ্বীন শিখবো, ইসলাম শিখবো। এই না আশা নিয়ে কি ছোট কি বড়, কি প্রবীণ কি নবীন, কি নারী কি পুরুষ, উভয়ের জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। দুনিয়ার জমিনে একদল ফেরেশতারা এসে তালাশ করতে থাকে, কোথায় কোন বান্দা আমার আল্লাহর কোন বান্দা আল্লাহ জিকির করছে, আল্লাহ তালাশ করছে, দয়ার নবীর নাম তারিফ প্রশংসা করছে, দরুদ ও সালাম পড়ছে। ও দুনিয়ার মানুষেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওই ফেরেশতাগুলো আমার আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাকের দরবারে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাদের কাছে জানতে চায়, এ আমার ফেরেশতারা কি দেখে এলে, কি শুনে এলে, কি জেনে এলে, আমার বান্দা বান্দীদের ভাবমূর্তি কি বলো? ওই সময় ফেরেশতারা বলে, ইয়া রাব্বি আল্লাহ, আপনার বান্দা বান্দীরা একটা নবিয়ানা মাহফিলে বসে গেছে, নবিয়ানা মাহফিলে বসে আপনার হাম তারিফ প্রশংসা করেছে, তাদের গোনার কথা মনে পড়ে গেছে, তাদের গোনার কথা মনে পড়ে গেছে, আপনার আযাব গজবের কথা শুনে আপনার রহমতের আশায় তাদের চোখের পানি পড়ে গেছে। ইয়া রাব্বি আল্লাহ, আমরা নিজে থেকে এলাম, আপনার গুনাহগার বান্দা বান্দীরা অজানে বাবারা মাহারার মতন কাঁদতে লেগেছে। আল্লাহ আপনার আযাব গজবের ভয়ে আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা বলো দেখি, ওরা কি আমি আল্লাহ আমাকে দেখেছে? জি না, আপনাকে দেখেনি। ওরা আমি আল্লাহ আমার আযাবে জাহান্নাম কি দেখেছে? বলল জি না, দেখেনি। তবে আমি আল্লাহ আমাকে না দেখে, আযাবে জাহান্নাম কে না দেখে, আমার গুনাহগার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার রহমতের আশায় আযাব গজবের ভয়ে কাঁদতে লেগেছে। এই আমার ফেরেশতারা, এই আমার ফেরেশতারা, আজ তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ গফুরুর রহিম, আমার গফুরুর রহিম নামের খাতিরে আমার ওই সব বান্দা বান্দী দিগের জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও ভাইরা, আমার আল্লাহ রোজানা, আমার ফেরেশতারা, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক ওই সব বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ
আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। কিছু কিছু খেয়ে কিছু কিছু করবে, গুনাহ মাফ না চাইলেও আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমরা বসে আছি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়ে যদি আমরা ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফ করি। আর আল্লাহ ওয়াদা উদউনি ওয়াস্তাজিব লাকুম কওল ওয়ালা তোমরা গুনাহগার, আমি আল্লাহ বলছি তোমরা তো গুনাহগার হবে, গুনাহ করবে। কুল্লু বানি আদম খাতাউন, আর আমি আল্লাহ বলছি লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। শয়তান কত ধোঁকা দেবে, শয়তান কত ধোঁকা দেবে। আমি আল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমি একবার রহমতের জরিয়ায় তখন যখন আমার বান্দারা অনুতপ্ত হবে, অনুভব করবে, আমার বান্দারা অনুশোচনা করবে, অন্তরটা কেঁদে উঠবে, কবরের কথা মনে করে, আযাবে জাহান্নামের কথা মনে করে, দুনিয়ার মানুষ কেউ জানবে না আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ আমাদের কবুল করে। আমরা কেউ গুনার বাইরে, প্রত্যেকটা আমরা গুনাহগার, কেউ বেশি কেউ কেউ। আল্লাহ নবী, নূর নবী জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সাথে করে নিয়ে যাচ্ছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে যেতে যেতে গিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার একটা সাইডে একজন বৃদ্ধা মহিলা, বয়স্কা জঈফ মহিলা রাস্তার পাশে পড়ে কাকুতি মিনতি করে কাঁদতে লেগেছে। ওই সময় মাত্র হাতে গুনে 30 জন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন মক্কার জমিনে ছেয়ে আছে, ঘরে বাইরে। तमाम মক্কাবাসীদের কাছে একটা বার্তা পৌঁছে দিল, কুফারে কুরাইশরা খবরদার, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কথা শুনো না, এমনকি মুহাম্মাদের দর্শন পর্যন্ত তোমরা করবে না। কারণ মুহাম্মদ হলেন একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন গণৎকার, তোমাদেরকে বশ করে নেবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বয়স্কা মহিলা রাস্তার সাইডে শুয়ে আছে, কাঁদছে ঝরঝর করে। আল্লাহর নবী দেখলেন, দেখে হযরত উসমান গনিকে বললেন, বাবা উসমান, একবার যাও না বাবা, কি অসুবিধা আছে, একবার দেখো না বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 বৃদ্ধা মহিলাটার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন।
ও বুড়িমা, কি এমন হয়েছে আপনার? কেন আপনি রাস্তার কোলে পড়ে আছেন? আপনার কি ঘর নাই? বুড়িমা চোখটা খুলে দেখে কে যেন একজন যুবক মা বলে ডেকেছে। নারী জাত যতই পাষাণ হোক না কেন, যদি কেউ মা বলে ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আরে বুড়িমা তাকিয়ে ডাকে, কে বাবা তুমি? আমি হলাম মুসলমান। কি হয়েছে আপনার? কি ব্যাপার? আপনি কেন এখানে পড়ে আছেন? কে রে বাবা উসমান তুই? তোকে তো চিনলাম না। আমার গোত্রের মানুষেরা, আমি বয়সটা হয়ে গেছি, জয়ীব হয়ে গেছি, আমি চলতে পারি না নিজের ঘরে। আমি বয়সটা হয়ে গেছি, আমার ছেলেদের কাছে আমি যেন বোঝা হয়ে গেছি। তাই আমার ছেলেরা, আমার গোত্রের মানুষেরা আমাকে নিয়ে রাস্তার কোলে ফেলে দিয়েছে। আজও সমাজের কিছু মানুষ আছে বাম্মা বয়স্ক হলে, জয়ী হলে বড় বোঝা হয়ে যায়। ইসলাম কি শিক্ষা দিলেন এখান থেকে? বাম্মা বয়স হয়ে গেছে, চলতে পারে না, ছেলে মেয়েদের কাছে বোঝা। ইমানদার আল্লাহওয়ালা কবরের ভয় যার আছে, ওই ছেলেগুলো ওই বাম্মাগুলোকে বৃদ্ধা আশ্রমে দেয় না গো। ওই বাম্মাগুলোকে রাস্তায় ফেলে দেয় না। হয়তো বকাবকি করে, রাগমুখ করে, সঙ্গ দোষে, আবার পরে এসে ক্ষমা চেয়ে নেয়। এই যে ক্ষমা চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া, ছেলে তার ভুল সে বুঝতে পেরে কি বাপ কি মায়ের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, আব্বা কি মা আমার ভুল হয়ে গেছে, আব্বা একটু দোয়া করবেন, মা একটু দোয়া করবে। এই শিক্ষাটাই তো ইসলাম থেকে পেয়েছে। এজন্য মুসলমান কখনো কোনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কোথা থেকে শিক্ষা পেলে? আল্লাহর নবী বলছে, বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে, হুমা নারুকা ওয়া মা জান্নাতুকা। ও বাবা ছেলেরা, জান্নাত যদি তোমাদের তালাশ করতেই হয়, জান্নাত যদি তোমাদের খুঁজে পেতেই হয়, জান্নাত যদি তোমরা পেতেই চাও, তাহলে তোমরা তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের মা, এদের কাছে চলে যাও। বাবা বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলো আম্মা হলো বড় নিয়ামত। মিশকাত শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে, মুহশরের ময়দানে আমার আল্লাহ পাক বান্দার হিসাব নামায়ে আমালে নেকি বলে কিছু নেই। বান্দার হুকুম হয়ে যাবে জাহান্নামের দিকে যেতে, বান্দার হুকুম হয়ে যাবে বান্দা জাহান্নামী। আমার আল্লাহ দয়াময়, গফুরুর রহিম, রহমানুর রহিম, রহমতের দরিয়ায় জোশ মেরে বান্দার পিছনের কিছু আমল আছে
কি বাবারা, ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, ও আমার মায়েরা, বোনেরা, বাপ মা কি নিয়ামত। বান্দার হুকুম হয়ে যাবে জাহান্নামের দিকে চলে যেতে হবে, বান্দার মনটা মলিন হয়ে যাবে, বান্দার মুখটা শুকিয়ে যাবে। আমার আল্লাহ গফুরুর রহিম, রহমতের দরিয়ায় জোশ মেরে পিছনের গোনা পিছনের কিছু আমলের দিকে তাকাবে। কি এমন আমল করেছে রে আমার বান্দা? কিছু আমল হয়ে যাবে, তবে আল্লাহ আপনার বান্দা মা বাপের খায় খায়, মা বাপের খায় খেদমত করত। আমার আল্লাহ দয়াময় রহমানুর রহিম কুদরতি হাতে বান্দার আমলনামা দেখতে থাকবে। দেখতে দেখতে একটা জায়গাতে দেখতে পাবে এই ছেলেটার মা কিংবা এই ছেলেটার বাপ ছেলেটার উপরে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমি মা আমার ছেলের জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহ আমার ছেলেকে আল্লাহ আপনি ইহকাল এবং পরকালে শান্তি দান করুন। বান্দা দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আমার দুনিয়াতে ভালাই দান করেন, আখিরাতেও ভালাই দান করেন। আমার এই বান্দার মা কিংবা এই বান্দার বাপ এই বান্দাটার জন্য হাত তুলে আমার কাছে দোয়া চেয়েছিল। আমার বান্দাটা বাপ মায়ের খায় খেদমত করেছে, বাপ মায়ের পায়ে ফরমা শুনেছে। আমার দয়ার নবী জানিয়ে দিয়েছে, আদওয়াউ লাহুমা হুমা নারুদমা জান্নাতুদা। আমি আমার নবী, আমি আমার হাবিবের খাতিরে, আমি আমার হাবিবের খাতিরে বাপ মা তাদের খায় খেদমত করার কারণে আমি আল্লাহ তোমার দিকে না তাকিয়ে আযাবে জাহান্নামকে মাফ করে দিয়ে বান্দার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আমল ইবাদত অনেক আছে, অর্থ সম্পদ অনেক আছে, বাম্মা কষ্ট পেয়ে গেছে, বাম্মা মনে কষ্ট দিয়েছে। ছেলে হজ করে কাবার গেলাম ধরে কাবার শান্তি নেই। এজন্য বাম্মায়ের কাছ থেকে দোয়া নেয়। আল্লাহর নবী নূর নবী দাঁড়িয়ে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বুড়িমার সাথে কথা বলছে, কে বাবা? ও মা বুড়িমা, আমি হলাম উসমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবা। ও বুড়িমা যখনই শুনলেন মুহাম্মাদের কথা, সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে অসভ্য ভাষা, কুটু ভাষা, অশ্লীল ভাষা আমার দয়ার নবীকে পর্যন্ত বলতে ছাড়ে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আমি উসমান সহ্য করতে পারি না, হুজুর আমি উসমান সহ্য করতে পারি না। আমার দয়ার নবীর শানে কটূক্তি
বিনতি করবে, আমার দয়ার নবীর সামনে অশ্লীল কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান সহ্য করতে পারি না। কি হয়েছে বাবা উসমান, কেন এত তুমি গোসা হলে? ও বাবা উসমান, কাজ তোমার দ্বারা হবে না বাবা উসমান, যাও যাও যাও। আমি রাসূলুল্লাহ, আমার কথা শুনলে রাগ, আমার কথা শুনলে বুড়িমার গোসা এসে যায়। যাও আমার বেলালকে ডাক দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে ডেকে আনা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী দেশের মানুষ, মায়ের আদর পাইনি গো, বাপের আদর পাইনি গো, অভাবের কারণে বিক্রি করে দিয়ে গেছিল। ওই বেলাল আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছিল। আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, ও বেলাল, যাও বেলাল, ওই মা বুড়িমাকে সুস্থ সেবা করতে হবে। বুড়িমা অসুস্থ, বুড়িমা যাইব, বুড়িমা এখন কেউ নাই, রাস্তায় পড়ে আছে, বুড়িমাকে সুস্থ সেবা করতে হবে। হযরত বেলাল জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হযরত উসমানের কাছে শুনলাম বুড়িমা ঈমান আনেনি, বুড়িমা কলেমা পড়েনি, বুড়িমা মুসলমান ইসলাম কবুল করেনি। আল্লাহর নবী কি শিক্ষা দিলেন শুনুন। ও দুনিয়ার মানুষেরা, দয়ার নবী জানান, এ দুনিয়ার মানুষেরা, ঈমান বড় ব্যাপার নয় রে, ওটা দেখুন মানুষ রে। এ বেলাল, উসমান জেনে নাও, আমার মা না হলে, তোমার মা না হলেও ওটা একজনের মা। ওখানে ঈমান দেখো না, ওখানে ইসলাম দেখো না, ওখানে মুসলমান দেখো না, ওখানে ধর্ম দেখো না গো। ওই জায়গায় চলে যাও, পাশে দাঁড়িয়ে যাও, সুস্থ করে দাও, সেবা করো। কারণ ইসলাম ধর্ম দেখে সেবা করে না, ইসলাম ধর্ম দেখে এগিয়ে যায় না। মুসলিম হোক অমুসলিম হোক, যেই হোক, বিপদে যদি কেউ পড়ে, পাশে দাঁড়িয়ে, তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার নাম হলো ইসলাম। হযরত উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে অশ্লীল ভাষা বলছে। আল্লাহর নবী বলছেন, বেলাল, বুড়িমাকে নিয়ে আমার ঘরে ঘরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদিনী বুড়িমা তাকে কোলে করে তুলে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘরে। আল্লাহর নবী নূর নবী গিয়ে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ও বিবি খাদিজা, এই বুড়িমা বড় কষ্টে আছে গো, অসহায় হয়ে গেছে, বিমারি হয়ে গেছে, একটু বুড়িমাকে সুস্থ সেবা করো না। আমার আল্লাহ তোমার উপরে খুশি হবে, আমার আল্লাহ তোমার উপরে রাজি হবে। তবে খাদিজা, খবরদার, তুমি যে মুহাম্মাদের স্ত্রী, এটা তুমি বলো না। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বুড়িমাকে সুস্থ সেবা করতে লাগলেন। ঈমান দেখলো না, ইসলাম দেখলো না, কলেমা দেখলো না। আহারে, আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কচি কচি জবান নিয়ে যখন ওই বৃদ্ধা মহিলাটার কাছে গিয়ে ছোট ছোট মুখে কথা বলে, বৃদ্ধা মহিলাটা আমার নবীর বেটি মা ফাতিমা তুজোরাকে এত স্নেহ করে, এত ভালোবাসে। বৃদ্ধা মহিলাটা বলতে লাগলেন, ও ফাতিমা, আমি যেন তোমার ঘরে এসে তোমার মুখের কথা শুনে, তোমার মা খাদিজার মুখের কথা শুনে আমার রোগ অনেকটাই যেন সুস্থ হয়ে গেছে। টাইমলি খাওয়া, টাইমলি পরানো, টাইমলি গোসল করানো, আহারে মাঝে মধ্যে নয়, প্রতিদিন প্রতিদিন নিয়মিত আমার নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা আছড়ে দেবে, আহারে কাপড়টা পরিষ্কার করে দেবে, মায়ের মতন স্নেহ মায়া মমতা করবে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 21 দিন পার হয়ে গেল। আহারে বৃদ্ধা মহিলাটা সুস্থ সেবা হলো, সবল হলো। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, মুরব্বীরা, এইবারে আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, এই বেলাল, এই বেলাল, যাও যাও যাও, মা বুড়িমাকে ওই বুড়িমার ঘরে দিয়ে এসো। বুড়িমা সুস্থ হয়েছে, বুড়িমা এখন হাঁটতে পারে, বুড়িমা সবল হয়েছে। যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মা বুড়িমাকে শুনিয়ে দাও, আগামীকাল তুমি বাড়িতে চলে যাবে, তোমার ছেলের বাড়িতে দিয়ে আসা হবে। ও যুবকেরা, আম্মা জান ফাতেমা তুজোহরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়িমাকে স্নেহ করতে লাগলেন, মায়া মমতা দিতে লাগলেন। 21টা দিন সুস্থ সেবা করেছে, একটা মায়া পড়ে গেছে, মায়ের মতো স্নেহ করেছে। আর থাকা যাবে না, কাল থেকে দয়ার নবীর হুকুম হয়ে গেল, এবারে কালকে চলে যেতে হবে। বুড়িমা আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডেকে বলে, ও মা খাদিজা, আমি তোর জন্য দোয়া করে যাই, তোর জন্য প্রার্থনা করে যাই, স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে সুখীতে সুখে শান্তির সাথে যেন থাকতে পারি। মালিক যেন তোদেরকে ভালো রাখে, মালিক যেন তোদের সুখে শান্তির সাথে রাখে। মা ফাতেমা জোহরাকে ডাক দিয়ে বলেন, ও বেটি ফাতেমা রে, তোর জন্য দোয়া করে যাই, বাপ মায়ের কুলঘোড়া করে যেন চোখে রাখে। পরের দিন যাবার বেলা বুড়িমা একটা কথা বলতে লেগেছে, মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে, ও মা খাদিজা, 21টা দিন এলাম, তোমার স্বামীকে তো একবার হতে গেলাম না, তোমার স্বামী কি বাড়িতে নাই, তোমার স্বামী কি বাড়িতে নাই? আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, জি হ্যাঁ বাড়িতে আছে, কিন্তু আপনার সম্মুখে আসবে না। কেন রে বা, কি অপরাধ আমি করেছি, কি অন্যায় আমি করেছি, আমার সম্মুখে আসবে না? যার বাড়িতে এসে আমি সুস্থ হলাম, যার বাড়িতে এসে আমি এত সুন্দর সেবা পেলাম, সেই মানুষটাকে কি আমি একবার দেখবো না? সেই মানুষটার সাথে কি একবার কথা বলবো না? একবার আমার সম্মুখে আসতে বলো। আল্লাহর নবী বলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, না, আমি রাসূলুল্লাহ যেতে পারবো না। আবার আমাদের খাদিজাতুল কুবরা গিয়ে ওই বুড়ি মাকে বলে, মা, আমার স্বামী আপনার সম্মুখে আসবে না, আমার স্বামী আসলে আপনি সহ্য করতে পারবেন না। আপনি যার ভয় করেন, আপনি যার ভয়ে বিতস্ত হয়ে থাকেন, তিনি হলেন আমার স্বামী।
কে সে তোর স্বামী? না অন্য কেউ নয়, তিনি হলেন আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিন। আবু জেহেলের কাছে শত্রু, আবু লাহাবের কাছে শত্রু, কুফারে কুরাইশদের কাছে শত্রু, জালেমদের কাছে শত্রু, যারা অত্যাচার করতে পারে তাদের কাছে শত্রু, যারা অন্যায় কথা বলতে পারে, অন্যায় কাজ করতে পারে তাদের কাছে শত্রু, যারা রাহাজানি করতে পারে, যারা লুণ্ঠন করতে পারে, যারা নারীকে ধর্ষিতা করতে পারে, যারা খুন করতে পারে তাদের কাছে শত্রু। আমার স্বামী আল্লাহ পাক এত বড় নিয়ামত করে পাঠিয়েছে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী নূর নবী হলেন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ এসেছে। আর বলুন সুবহানাল্লাহ। ও মা বুড়িমা ওই সময় আরে আমি মুহাম্মদের ঘরে 21টা দিন আমি শুশ্রূষা হলাম, যে মুহাম্মাদের ভয়ে আমি বিতস্র হয়ে গেলাম। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে ক্ষণে আমি শুধু মুহাম্মাদের নাম শুনতাম, মুহাম্মাদের কথা শুনতাম। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ একজন বদমাইশ লোক। সেই মুহাম্মদ কিনা আজ আমাকে সেবা করলো, আমাকে আশ্রয় দিল, আমাকে স্থান দিল। তার বিবি, তার মেয়ে, তার সহচর সবাই মিলে আমাকে সুস্থ সেবা করলো। না, আমি একবার আমার চান্নার চোখে মুহাম্মদ আমি একবার দেখতে চাই। ওই সময় আল্লাহর নবী নূর নবী হযরত বেলাল কে নিয়ে, হযরত উসমানকে নিয়ে বুড়িমার সম্মুখে এসে হাজির হলেন। বুড়িমা একবার দয়ার নবীর দিকে তাকালে, আমার দয়ার নবী নূর নবী, আরে নূরে মুজাসসাম নবী, আছো মুজেজা জানা হাসিতে আমার নবীর মুজেজা, আমার নবীর বলাতে মুজেজা, আমার নবীর কথা বলায় মুজেজা, আমার নবীর ঘুমেতে মুজেজা, আমার নবীর কথা বলায় মুজেজা। আমার নবী মসজিদে নববী শরীফে মেহরাবের উপরে বসে থাকাটাও মুজেজা। আমার নবী খাদিজা কুবরার হুজরাখানা আসাটাও মুজেজা। আমার নবী দয়ার নবী নবী মক্কা চলা মুজেজা। দুনিয়ার মানুষ যদি কেউ খালে দিলে দয়ার নবীকে দেখে নিত তাহলে সেটাও মুজেজা হতো। পরিবার সম্মুখে আমার দয়ার নবী যখন হাজির হলেন, বুড়িমা তাকিয়ে তাকিয়ে দেখলে কে? বাবা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আমি ভুল বুঝেছি বাবা, আমি ভুল বুঝেছি বাবা। ও বাবা মুহাম্মদ, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আর আমি থাকতে পারি না। আমি ওই সময়তে জীবনের কলেমা পড়ে আমি ইসলাম কবুল করে নিতে চাই। আরো বলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম প্রচার হয়েছে হিংসাতে নয়, অহংকারে নয়, তাকাব্বুরিতে নয়। ইসলাম তো প্রচার হয়েছে ভালোবাসা। ইসলাম মানেই তো শান্তি, কিন্তু একজন মানুষ ইসলামকে কুলুষিত করা প্রোপাগান্ডা শুরু করেছে যে না, ইসলামকে ভুল বার্তা পৌঁছানো হচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছানো হচ্ছে। ইসলাম মানে অশান্তি কেন? দিনের উপরে কোনো জবরদস্তি নেই।
আপনি দিন মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার, কোনো জবরদস্তি নেই। দয়ার নবী নূর নবীর ইতিহাস একটা ইতিহাস দেখাতে পারবে না সারা বিশ্বে যত প্রফেসর, যত বৈজ্ঞানিক, যত বুদ্ধিজীবীরা আছে একটা ইতিহাস দেখাতে পারবে না হিংসা করে, অহংকার করে, তাকব্বুরি করে, তরবারির জোরে ইসলাম প্রচার করছে না। আত্মরক্ষা করতে গিয়ে কিছু সময় ডিফেন্স করতে হয়, সেটাই সাহাবায়ে কেরামেরা করেছেন, সেটাকে ভুল বার্তা পৌঁছানো। আমার ভারতবর্ষে কিছু মিডিয়া এবং কিছু মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের অন্য ধর্মীয় মানুষদের কাছে এমন একটা বার্তা পৌঁছাচ্ছে, মুসলমান মানেই খারাপ, টুপিওয়ালা মানেই খারাপ, দাড়িওয়ালা মানেই খারাপ। কেন এত হিংসা এলো কোথা থেকে? জীবে প্রেম করে যে ঈশ্বর জপিছে সেই লোক। দয়ার নবী বললেন, ঈমান দেখো না, কালেমা দেখো না, মুসলমান দেখো না, ও মানুষ একজন জীব, ওকে সেবা করো, ওকে সেবা করলে মালিক খুশি হবে। কোনো অসহায় মানুষকে সেবা করলে, কোনো অসহায় মানুষকে খুশি করালে, তার পাশে দাঁড়ালে স্বয়ং স্রষ্টা এই মানুষটার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে, রামকৃষ্ণ পরমহংস বলছে, ঈশ্বর জীবে প্রেম করে যে জন ঈশ্বর জপিতে সেই যোগ। এই কথা তো 1450 বছর আগে আমার দয়ার নবী বলে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ।